হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া, হুজুরে কই দোয়া, হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর দইরা নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ, হুজুরে দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাগ দিচ্ছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়? ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা তো এখনো নামতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফটো বাদ দিছে। হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি দাদা, দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে, খাই আসার সেফারে হুজুরে জাগিতেছে, হুজুরকে তো দোয়া করতেন না। কই কি আর দোয়া? আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর যাইব। হ্যাঁ, এই তরকারি দিয়ে সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না। তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর কত দোয়াটা করে আছে। আপনার আম্মার লেগে আপনি কেন? আপনার মা আপনার ফেরো লিছে, আমারও লিছে না। আমার মা আবার আমারে ফেরো লিছে। আপনি কিছু বুঝছে? আপনি আওয়ানের সময় পর্যন্ত, আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে। ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে দিয়া মার্কল যাতে 2টা লাথি দিয়ে আইছে। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। এই লাথিটা আপনার আম্মা সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে। হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, ছোটো বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মাই সিল্লার দিয়া তোর নানিরে কয়, আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা, 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 তুই মা ছিলস না, তুই মা কারে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে। তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস। তা প্রসবকালীন সময়, আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস। সব তোর মায়ের সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শুয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শুয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন মাল লাগি 2টা ফোঁড়া পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয়, বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদকান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কান্দতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো, আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না।
কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তমা স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছো, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেন না একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বসো। 50,000 টাকা আসেননি হয়তো? আল্লাহ ইমনে কত দিব দিব পয়সা দিয়ে দিচ্ছ? হ্যাঁ একটু একটু চুপ, পয়সা দিয়ে দিচ্ছ? আমার মারহাবা কয় না, আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো। বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। ভাই ভাই আর কেমনে কইলে বুঝলেন? ওই উডন যাইতো না যে, কেমনে কইলে বুঝলেন? ওই কি করবেন? উঠটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন? আব্বা মার কথা কইলাম যে কুদুর মার লাইকা দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আপনি কি এত ফাঁসান দিন হয়ে গেছি না? আর আপনি কি এত ফাঁসান দিন হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এদিকে আপনি কি আটকে দিকা টেহা দেয়, গেট বন্ধ করবে, টেহা ধরে, এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। এই নাম্বার হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়াল ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাই, ও দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ, হ্যাঁ এবারে কে করছে মুরব্বী? আমিন কন, একটু বসে। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজা হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দীক্ষা 50-এ দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব। প্রাণ ভরে সবার জন্যে দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন কেউ? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার কত? কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির। তোমার নাম কি? বশির।
মোহাম্মদ বশির সরকার বাপের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে আব্বাই কি বুঝে আসেনি রে করবা মেলের ভিতরে বইয়া তার ভাই কইছে আর গাইতে যান আপনার যখন সবাই মিল্লা 60 বছর 50,000 টাকা জরিবা না 20,000 টাকা মাফ 30,000 টাকা দিলে সারবো তে ফালদির টাকা আব্বাই কি বুঝে, তার আব্বাই বুঝে না, তে বুঝে হগিন্দির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিয়ে বুঝুন নইস আসেনি রে করবা সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল মারহাবা কয় না, কবুল করো মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন আমি হতে 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। ছেলে এদিকে আসো, আসো আসো এদিকে আসো। এটা বুঝি আমি, এটা ফেসাব ধরছে। আরে বাহুরে একটা ফেসাব করি নইছেতে ফেসাব ধরলো ধরো 2-2.5 ঘন্টা হচ্ছে, তোর মতো ফলাফেন কি সমস্যা কি? বুড়া মানুষ তুমি তো কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি করে ফেসাব ধরছে, উঠটা নেবে কইটা নেবে ফেসাব বইয়া থাও সিফা দিয়া। এত তাড়াতাড়ি লাগতো না ফেসাব। আলেক, মোহাম্মদ আলেক মিয়া, ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মারহাবা কয় না 50,000 টাকা কবুল করো মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে ছড়ে ভাই 50,000 30,000 10,000 যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন এই দেউন্য তো একদম লোক আছে, তারা দুম ধরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কোনো লাগে টেহা দিয়ালে মারহাবা কেন কেন তো এই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তারপরে দেবেন ভালো না। বসেন সবাই, একটু বসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2,000, রবিয়ে 2,000। এটা কি সিঙ্গাপুর? এটা 2,000। এটা আবার তালিকা করে আমার অত দিচ্ছে, তো এটা সিঙ্গাপুর থেকে গিয়ে তো এটা আইফোর তো অটোমেটো কিনা দেয় সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিচ্ছে, 500 তো দিছে। কারবার থেকে সত্যি সিঙ্গাপুর কি তার এটা, কি তার এটা একটা কারবার। এটা এটা কই যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা, তোরা কিছু সিঙ্গাপুর তাইগাপুর থেকে অটোমেটো চালাইতে গেছে। এটা কোথায় একটা সিঙ্গাপুর থেকে 2,000 টাকা তে ফাড়াইল কেন? আচ্ছা তো ফাড়াইছে যখন রাখতাম নি রে, আগামী বছর তারা বাড়াই দিতে কই যাচ্ছে সিঙ্গাপুর। ওই এই যে মাইলা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেয়েও কারবার হয়েছে দিতে। রবিয়ে 2,000, সাইফুলে 2,000, সাফিয়ে 2,000, 1,000, ইসমাইল 1,000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 হয়েছে। আরে দাউদকান্দি
সব দি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কই মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000 আর এতান্ডি হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনামি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার দিয়া লাইছে 5,000 নেই 5,000। লালগঞ্জি এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যাই তুই টেকেছ না, হলো যাও, যাও তুমিও যাও, যাইবে না তুই। আরে যাই তুই টেকেছ থানো, যা। হ্যাঁ ব আরে লাড়া আরাম কইরা তেমন করছে। আমি হেভিল ছেলে এগুলো আবার উঠতে দেবো। এতবার কম লাগে বাবা। তোমরা ফলাফেন মানুষ, কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না, তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগ্রহ ঘুষি দিলে হয়? এটা তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না, শেষ বইয়া থাও সিফা দিয়া। এইটার নাম হইল আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম। যত ফেসাব ধরুক, যেটা ধরুক, তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রয়েছে। কিনা? ইসমাইল হোসেন তালুকদার দিছে মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কেডা আপনি? লেহুন্না, আমরা লেহুন্না আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো লেখায় মাশা। তাড়াতাড়ি কোথায় লেখতে পারেননি? আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরে আর কি তো আমিনের আব্বা যেটা, এটাই তো শফিক ওখানকে যেটা আমাদের, এটাও মারহাবা কয় না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো রে ভাই? 10,000 5,000। কে? রোমান ভাই কত? খন্দকার রহমান ভাই। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। রহমান ভাই দিয়া লাইছে মারহাবা কয় না রে। রহমান ভাইয়ে দিছে 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর কে আছো? কথা না করে দেন না, যারা দিবেন আর আছে নাকি? কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ জন মেম্বারশিপ কো ফখরুল মেম্বার। হ্যাঁ কাটারাপাড়া নিবাসী কো মেম্বারশিপ কো? আচ্ছা বল। মেম্বার সাবে শীতে দৌড়া লাইছে রে, সুয়েটার মুয়েটার বার করে লাইছে। কবুল করো, মঞ্জুর করো, মেম্বার সাবে দিয়া লাইছে 5। মারহাবা কয় না। আর বেশি না, কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। যারা দিবেন পটপট দিয়া লাইবেন, দেরি করেন না। নগদ যারা দিবেন, একজন মানুষও দেরি করেন না। আর কে আছে? মোহাম্মদ ফারুক ভুইয়া, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। এরপরে কে আছে? হ্যাঁ আর আছে? নাই নাই, 1 টাকা দেন না, নাই, শেষ। হ্যাঁ ফারুক ভুইয়া 5,000। নাই ও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেবেন না, লোক নাই। আল্লাহ। হ্যাঁ কি আছে? 5,000 দেবেন না, নাই 1,000-2,000 আসেননি কেউ? এবার আমরা শোনেন, আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না। কাম লাগবে 2 টাকা দেন, অসুবিধা কি? কাম লাগবে 10 টাকা দেন, সমস্যা কি? তো আমি দিচ্ছি, না দেবেন ডাকতে বালা, ঠিক নিও, না দেবেন ডাকতে বালা। আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হয়েছে, আপনারা যারা এই সাইডে আছে বইলে ভালো হইবে। আমরা তোবা করা, আল্লাহর দরবারে কান্দাকাটি করা, মাপ চাই আল্লাহর কাছে। আল্লাহর জন্য আমরা গোনাডি মাফ করে দেয়। হুজুর বন না, বন বন, সরম কি আর বন। ছেলেরা তোমরা 2জন হেফে লাডু ফিরতা, ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি, এই কোচ্চা রঙের পাঞ্জাবি বসো।
হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এরি ফলাবান এই জ্যাকেটার কান টুপি একখানে বসো। হ্যাঁ এই সোনামণি বসো। এই তোমরা তিনজন বসো। আসেন এখন তওবা করবো, বসেন। এই পিছনে যারা দাঁড়াই দিছো বসো, টেহা লাগতো না, বসো। সারছে এখন এখন দোয়া হয়ে যাবো, বসেন। এই ছেলেরা এই পাশে যারা আসো, ডান পাশে আমার বসো। সবাই সবাই আমরা তওবা করব, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শোনো, এখন আমরা তওবা করলাম। তওবা করতাম না, করবে আবার আইতেছে, তওবা করবো কিনা? কি চৌধুরী? বিপুল চৌধুরী, কাটারাপাড়া। উনি দিবেন 5,000। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ উনি দেবেন, এই দিছে 500। মারহাবা কোন? সেলিম রাজা কৃষ্ণপুর, উনি দেবেন 5,000। বলেন আলহামদুলিল্লাহ। এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না, এটা দেখতে সুন্দর দেখা যাবো না? এটি ভিডিও হইতেছে না, ফেরেশতারা ভিডিও করতেছে না। এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কারণে বসো। এই চাক শার্ট বসালাম, এই সাদর বসো। হ্যাঁ হাজি শাহজাহান সরকার, ছেলে বসো দুজন। এতবার কোয়া লাগে, বসো। হাজি শাহজাহান সরকার, উনি দিচ্ছেন 20,000। মারহাবা কোন না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে। আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় দেওয়া যাবে। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না। এই টেহা যেন খুঁজে আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আটলে ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দিয়ে খাইছেন, খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরও বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরও ভালো হয় না? হ্যাঁ আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলো আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তওবাও করাম, দোয়াও করাম। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো আগে রয়েছে, এখন তো খালি আস্তাগফিরুল্লাহ শুরু করলে সারবো। হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমরা এখন একটা কাম করা, যারা আমরা মাহফিলে আইসি ওকে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াই থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেব। 2 টাকা অক্টারে ফারি না, আমি 2 টাকা দেব। ফারি 100 টাকা দেব, আর কুদ্দুর বালা 500 টাকা দেব, 1000 টাকা দেব। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। টেবিলে হুজুর ফকরে যে টেহা নাই কিতা করতাম, লগের বেড়াতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন। তো সারে বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তওবা করাম। আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাই করো একবারে পিছন দিক দিয়ে ছেলে এই বাসার লোকে ধরে খেলিস বাবা বর্ষ। হ্যাঁ ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে আপনি রোমান এখন আসতেছেন কিন্তু ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনার। আরে আমি কইতাছি যে হুনতাছেন এইখান দি কয় হ্যাঁ বেড়া কইতে হবে। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি দেন দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ কিতা ইব্রাহিমে কিতা করবো? ইব্রাহিমে তুমি একটু টেহা তুলো ভাই, তুলো। যাও এবার অত দাও, যাও সবাই দাও। 100, 200, 10, 20, 50 একজনও খালি যাই আমি। হ্যাঁ ক্যারেডা। আরে এত সিটি ফোরনের সময় আছে নাম কর। জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে দোষারে এটা রচনাই না, আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ালে বেড়ে পড়তে পড়তে। মার হাবা কন। হ্যাঁ আপনি কথা কেন না, এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান। সবাই মিলে একজন লোক উঠেন না,
আচ্ছা, লোকজন আসতেছে, টাকা দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমি দেখছি আমি অনেকটি আইসে মাশাআল্লাহ, অনেকে 2000 1000 পরেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার আদরের ইমন ইঞ্জিনিয়ার, সে অসুস্থ, কবে কোন দেশে দেব? কানাডা। সে কানাডা চলে যাবে। হ্যাঁ, 2000 টাকা নগদ, 3000 টাকা কানাডা। অলিউল্লাহ 3000 2000 টাকা নগদ, বাহি 3000। আচ্ছা দেও, আল্লাহ যেন সবাই আমরা এখন দোয়া করা দরকার আছে। নিও আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা, আমার এই দেশ। রায়হান বুইয়া 2000, সবাই কোন মারহাবা। আচ্ছা আপনার লেখাই যারা দিবেন অসুবিধা নেই, আমিন কর। এখন দোয়ার জন্য যারা আসছেন আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, এই আলাপ সালাপ বাদ দিয়া, খানা টানা বাদ দিয়া ঘরের কোনায় বসেন, এখন দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দেয়, সবাই করা আমিন। আপনারা তো সবাই শুনছেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সুবাদে আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ সম্পর্কে আপনাদের আর কোনো কিছু গোপন নাই। আমি তো ফিরসাব হইতাম চাইছিলাম না, কেমনে কেমনে আইয়া আমার ভাগো ফিরসাব পড়ছে। কারণ বাংলাদেশের ফিরসাব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। অধিকাংশ ফিরসাব সেদিন একটা কথা হুন্না কলজারা বেড়া নাইয়ারা বেড়া সিফা দিয়া লাইছে, নাম হুনলে আপনারা বেড়ায় সাবড়া খাইয়া উঠবেন। বাংলাদেশের বিখ্যাত একজন পীর এবারায় যখন, হ্যাঁ কথা শুনেন, বাংলাদেশের বিখ্যাত একজন পীর, নাম হুনলে আপনারা বিশ্বাস করাইতাম পারতাম না। হ্যাঁ বাবার স্বাস্থ্য ভাইয়া আমারে কইছে, কয় যে হুজুর ওই যে জরিফ হইল না, বিএস জরিফ, কই জরিফের সময় যখন আমিন আইছে ইয়া করতো, জাগা জমি খারিজ করতো, তখন কইছে সব কাগজ আনেন, আইনা দিছে পরে আপনার কয় ভাই কয় বোন, কয় বোন নাই, বোন হইল 5 জন। বোন কয়জন? 5 জন। কইছে বোন নাই, বোন বিয়া দিয়া লাইছে, কারণ বোনের নামে জায়গা উঠব দেখা, কইছে বোন নাই। ফির সাহেবের নাম যদি শুনে বোন দিয়ে ফিরে যাইবেন গা। বোন নাই কইয়া এবারা এই জায়গা এই আমিন রে দিয়া আরিয়া দিয়া ওই খারিজ যাইছে অফিসার, কানুন গুয়াইছে, এই তারারে দিয়া খারিজ করাইছে। বোন নাই কইয়া ভাইয়ের নামে নিজের নামে সব জায়গা জমি বইনে তেলে হাই লইছে। বাংলাদেশে এইরকম ফির সাহেব আছে না, জায়গা মতোই আছে, ওখানে বড় জায়গাত আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমরা কি তারপরে মানুষ রয়েছি, আমার এটা শোনার পরে এমন একটা ঘৃণা তৈরি হয়েছে যে আহা কি এর ফিরসা, আরে কি এর ফিরসা, আমাকে মানুষ হইয়া মরতে পারে, নিজের আপন বোন অস্বীকার করে গেছে জায়গা জমির লুপে। তুমি 3.5 জায়গায় না পাইবা, আব্বা মরণের পরে 3.5 জায়গায় না পাইবা। তুমি জায়গা জমির লুবে বইন অস্বীকার করে লাও, আপনি এটা কি মনে করছেন? এটা আরে কি জিন্দিগি এটা? আল্লাহ মাফ করুক, সবাই করা আমিন। আল্লাহ সুমতি দান করুক, মাফ করার কিন্তু বছরই বলেছে তত করে খাইছে তোর এই বইনে তো সামনে দেখে রইল গো। আল্লাহ খিসেন কতক্ষণ খিসেন, আমরা জায়গা বেড়ে লিখ খেলাইছে, কতক্ষণ খিসেন উদম করে খিসেন, আমরা খিসবো তো আল্লাহ, এটা মিশা কথা না তো। আইও কারা জানি 10,000 টাকা দিচ্ছে, কারা দিল 10,000? আচ্ছা সবাই কোন মার খাবা। তা আমি যেই কথা ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ, আমি ফির সাহেব হইতাম চাইছিলাম। আমার দাদায় ফুরফুরা সিলসিলার বড় ফির সাহেব, ও আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, কফাল হইয়া পড়ছে আমার ফির সাহেব। আমার যখন ফিরালি দেয় তখন আমি দাদারে কইছি, দাদা আমার এটা লাগবে। আমার আরো 3 জন চাচা আছে, বড় ভাই আছে, তারা থাকতে আমি কি এর ফির সাহেব?
শেষ পর্যন্ত আমার এই দায়িত্ব নেওয়াই লাগছে। দাদা কইছে আমি জানি কারে দিয়ে হইব। আমি বলছি আমার ফিসাব বানাইতে হইলে আমার ইয়া করতে হইব, কিছু জমিন দিতে হইব, জমিন দিতে হইব। আপনার ইমনে গেছিল, আপনার কাছে নিজের বাতাসা আমার ইমনে গেছিল, আমার এখন আপনার ইঞ্জিনিয়ার ইমনে। আমার এখন দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করছি। আমার এখন 18 একর জমি, 1800 শতক, কয় শতক? 1800 শতক জমিনের উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, খানকা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কয় না? আপনারা সবাই শুনছেন, জানছেন, কেউ আর জাননের বাহিনায়। আমি যে মসজিদ করতে আছি, মসজিদ করুন না, বাংলাদেশে অনেক আছে, মসজিদের কোনো অভাব নাই। ফাট্টাফাট্টি করে গ্রামের ভিতরে মসজিদ করে, কয়টা টেহার মালিক হলে তারা গাড়াতে একটা মসজিদ দেওয়া লাগে। এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, নয় কান না। ফাট্টাফাট্টি করে যেই মসজিদ, এই মসজিদও নামাজ পড়লেও নামাজ হবে। আমার মসজিদরা, আমার শত শত ছাত্র, আমার দরবারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি একটা মসজিদের কাম শুরু করছি। হুদা মসজিদ না, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। নিচতলায় কি? হাসপাতাল। বাংলাদেশে কেউ এই পরিকল্পনায় মসজিদ করে নাই। আমি চিন্তা করছি খালি মসজিদ পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়বো, মন বালা করবো, শরীর বালা করবো। গাড়া তার যে শরীর বালা না, তার যে ঠ্যাংনা ভেঙে হলো গা, তার যে অক্সিজেনের দরকার, তে যে হাসপাতালও তখন দরকার, ডায়রিয়া হইয়া রয়েছে, খালি মসজিদে উঠতে থাকলে সারবো? তার চিকিৎসাও লাগবো, শরীরের মনের। আমার মসজিদের নিচতলায় শরীরের চিকিৎসা, উপরতলায় মনের। সুবহানাল্লাহ কয় না? 2 চিকিৎসার নিয়ত মসজিদ শুরু হয়েছে। 19,000 স্কোয়ার ফিট। পয়লা ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি টাকা হইলে সারবো। আমি নিজে নিয়ত করছি, আল্লাহ বাস আমার কয় বছর, 33 বছর তো ওয়াজে কইরা লাইছি, যাও 1 বছরে মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমিন কইতেন না? আমি দিছি 25 লক্ষ টাকা। পয়লা আমি 1 বছরে জমাইতাম পারছি, যেটা 25 লাখ জমাইতাম পারছি। শুরু করছি। পরে 1 তালার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কানে কানে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? 30 কোটি। আমি কই ফিটা দে। কতক্ষণ ফিটা আমার মসজিদ ধরলাম কেটে, তোরা 2 দিন পরে দাম বাড়াস কি শুরু করছ? হুজুর এটি এখন লাগায় মসজিদটা সুন্দর করে কইরাম, দেশ বিদেশে যেহেতু কথা চলে গেছে গা, হাসপাতালটা অত্যাধুনিক করতে হবে, ভালো মেশিন রাখতে হবে, এই জন্য হুজুর বাজারটা বাড়াই দিছি। আমি আল্লাহ ভরসা। আমি প্রত্যেক দিন মাহফিলতে গেলে মসজিদটার সাধুইটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি কি আর সারা জীবন তাহা? আমার যত মানুষে চিনি, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, মসজিদটা যে শুরু করলাম যদি শেষ না করতাম পারি, কি কারবার হইব, কারায় শেষ করবো? আমার কুদ্দুরে দূর হায়াত দিও, যেন মসজিদের কাম